নতুন এই বাংলাদেশে মানুষের ভিতরে এই স্বস্তি বা শান্তির একটি ঈদ হবে যেখানে এমন অনেক মানুষ থাকবে যারা 16 বছর পর প্রথম পরিবারের সাথে ঈদ করবেন। অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে পবিত্র মাহে রমজানে আমাদের যে সৌভাগ্যময় যে আমাদের রোজাগুলো সেগুলো শেষ করে আমরা আমাদের যে ঈদ উল ফিতরের দিনে এসে উপস্থিত হতে যাচ্ছি। আমরা মনে করি যে এর পূর্বে যে ঈদগুলো হতো না, এই ঈদগুলোতে একটা ন্যারেটিভ সেট করে দেয়া হতো দল হিসেবে আওয়ামী লীগ থেকে, এবং ওই ন্যারেটিভ অনুযায়ী ঈদটা পালিত হতো। ঈদের যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কখনো পালিত হতো না, বরং আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ কিংবা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত। সেভাবে ধর্মীয় মূল্যবোধ এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। আমরা মনে করি যে এবারের যে ঈদ, এই ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে যে কেউ আপনাকে কোনো ন্যারেটিভ সেট করে দিবে না, আপনি আপনার মতো করে ঈদটা পালন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে এই অবস্থাটি নেই যে একটা দল ব্যতীত আর কোনো দলই তাদের মন মতো করে পরিবারের সাথে একসাথে ঈদ পালন করতে পারবে না, এই অবস্থা নেই। বিগত সময় এমন ছিল শুধু আওয়ামী লীগ তাদের মতো করে ঈদটা পালন করতে পারত, অন্য সকল রাজনৈতিক দল মামলা হামলা এসবের ভয়ে কখনো পরিবারের সাথে শান্তিমতো ঈদ করতে পারতো না, রাতে এসে পরিবারের সাথে দেখা করে আবার চলে যেত। তো নতুন এই বাংলাদেশে মানুষের ভিতরে এই স্বস্তি বা শান্তির একটি ঈদ হবে যেখানে এমন অনেক মানুষ থাকবে যারা 16 বছর পর প্রথম পরিবারের সাথে ঈদ করবেন। আমরা গতকালকে এমন অনেক বিডিআর সদস্যের সাথে কথা বলেছি যারা 16 বছর পরে মুক্তি পেয়েছেন কারাগার থেকে, নতুন করে পরিবারের সাথে ঈদ করবেন। সো প্রত্যেকটি আলাদা আলাদা ক্ষেত্রে এবার ঈদের অভিজ্ঞতা নতুন হবে, এবং আমরা বিশ্বাস করি এই যে রমজানুল মুবারকের যে প্রকৃত যে স্পিরিট, সেটাকে নিয়ে আমরা আগামীর যে বাংলাদেশ, সেখানে মানুষের জন্য কাজ করব, সেখানে দেশের জন্য কাজ করব। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এখন এই যে রমজান গেল, আমাদের ঈদ এসেছে, এবং ঈদের পরে আবার নতুন করে আমরা পূর্বের যে একটি নিয়ম তান্ত্রিক যে আমাদের দিনগুলো ছিল সেই জায়গায় আমরা ফিরে যাব। তো আমরা প্রত্যেকটি সময় মানুষের সাথে থাকতে চাই। আমরা মনে করি যে জনগণই রায়ের মাধ্যমে নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। সো এটা আমাদের জায়গা থেকে ঈদগাহ ময়দান হোক, আমাদের জায়গা থেকে ইফতারের প্রোগ্রাম হোক, কিংবা দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো হোক, সকল ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে এই যে আমাদের জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির কথা বলতে চাই, আমাদের স্বপ্নগুলো তাদেরকে শোনাতে চাই। এবং আপনারা আরেকটি বিষয় বললেন যে এই যে নতুন করে একটি বাংলাদেশ, এই বাংলাদেশে নতুন একটি আমরা আজকে তথ্য পেয়েছি যে নির্বাচন কেন্দ্রিক অনলাইন একটি প্রচারণার বিষয় তারা সংযুক্ত করেছেন। আমরা মনে করি এটা এখন সময়ের একটা ডিমান্ড, এই সময় এসে অনলাইন কেন্দ্রিক প্রচারণা থাকবে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে কেউ যদি এই সোশ্যাল মিডিয়া বা অনলাইন মাধ্যমগুলোকে ব্যবহার করে কোনো ভুল মিথ্যা তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ায়, মানুষের বিরুদ্ধে এমন কোনো তথ্য ছড়ায় যেটা তার জন্য সম্মানহানি করে কিংবা বিভ্রান্তিকর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও একদম উপযুক্ত বিধিবিধান থাকতে হবে। যদি এটা না থাকে, এই সোশ্যাল মিডিয়ার সময় যে কাউকে যে কোনো সময় সোশ্যাল মিডিয়া হেনস্থা করা সম্ভব মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে। তো সেই জায়গায় এই বিধিবিধানগুলো যেন স্পষ্ট করা হয়, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি একটু সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই প্রচারণাগুলো চলবে। কেউ আমার দলের না, অন্য দলের, তার মানেই যে আমার তার বিরোধিতা করতে হবে, এই মানসিকতা থেকে যেন আমরা বের হয়ে আসি। বরং কারো যদি কোনো যৌক্তিক সমালোচনা করার কোনো বিষয়ের আমাদের প্রয়োজন মনে হয়, আমরা যেন সেই যৌক্তিক সমালোচনা করি।